সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এবং আজকের ঘটনাটা অনেক পরিচিত সকলেরই, কারণ এই পর্যন্ত বৃষ্টির রাতে কে ডাকে আমরা 3টা পাঠ মানে 3টা পৃষ্ঠা আপনাদেরকে শোনাইছি। তো আমাদের কাছে আরেকটা পৃষ্ঠা আছে। তো ঘটনাটা আমরা শুরু করছি, বেশি কথা না বাড়িয়ে আমরা ঘটনা শুরু করছি। আর এই গল্পটা কিন্তু আমাদের মারুফ ভাই পাঠাইছেন। এই পুরো গল্পটাই আমাদের মারুফ ভাই পাঠাইছে। তো আমরা ঘটনা শুরু করি। রাত তখন প্রায় 2টা। বৃষ্টি থেমে গেছে, কিন্তু চারদিকে অদ্ভুত নীরবতা। রাহাত কাঁপতে কাঁপতে পুরনো বাড়ির ভাঙ্গা দরজার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ আবার সেই পরিচিত কণ্ঠ, রাহাত এবার ভেতরে এসো। এবার সে পালালো না, ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ার, আর তার উপর রাখা একটি মরিচা ধরা লণ্ঠন। লণ্ঠনটি নিজে থেকেই জ্বলে উঠল। লণ্ঠনের আলোয় দেয়ালে ফুটে উঠল অনেকগুলো হাতের ছাপ। মনে হচ্ছিল কেউ যেন মরার আগে প্রাণপণে দেয়াল আঁকড়ে ধরেছিল। ঠিক তখনই পিছন থেকে দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। রাহাত দৌড়ে দরজা খুলতে গেল, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত। হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারের ভেতর থেকে শোনা গেল ভারী নিঃশ্বাস। তারপর এক নারী কণ্ঠ ফিসফিস করে বলল, যে একবার এখানে আসে সে আর কখনো একা ফিরে যায় না। রাহাত মোবাইলের টর্চ জ্বালাতেই সামনে একটি সাদা কাপড় পরা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার কোনো মুখ নেই। ছায়ামূর্তিটি ধীরে ধীরে রাহাতের দিকে এগিয়ে আসতে লাগলো। রাহাত পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল। ঠিক তখনই মেঝের নিচ থেকে কারো হাত বেরিয়ে এসে তার পা শক্ত করে চেপে ধরলো। রাহাত চিৎকার করে উঠল, আর সেই চিৎকারের সঙ্গে সঙ্গেই পুরো বাড়িটি কেঁপে উঠতে লাগলো। এরপর কি ঘটল? রাহাত কি বাঁচতে পারবে, নাকি এতদিন ধরে যে রহস্য সবাই এড়িয়ে গেছে এবার সেটাই তার শেষ পরিণতি হয়ে দাঁড়াবে? পুরো বাড়িটা কাঁপতে শুরু করলো। রাহাত অনুভব করলো যে হাতটা তার পা ধরে আছে সেটা ধীরে ধীরে তাকে মেঝের নিচে টেনে নেওয়ার চেষ্টা করছে। সে প্রাণপণে নিজেকে সারানোর চেষ্টা করলো। ঠিক তখনই তার মোবাইলের টর্চের আলো সেই হাতের উপর পড়ল। হাতটা মানুষের ছিল না, চামড়া পচে কালো হয়ে গেছে। আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, আর নখগুলো ছুরির মতো ধারালো। রাহাত ভয়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ সব কিছু শান্ত হয়ে গেল। সে চোখ খুলে দেখল সে একা দাঁড়িয়ে আছে। না আছে সেই হাত, না আছে মুখবিহীন ছায়ামূর্তি। কিন্তু দেয়ালে নতুন কিছু লেখা ফুটে উঠেছে। লাল রঙের অক্ষরে লেখা, পুকুরের নিচে খুঁজে দেখো। পরদিন সকাল হতেই রাহাত গ্রামের কয়েকজন বৃদ্ধকে নিয়ে সেই পুরনো বাড়ির পাশের পুকুরে গেল। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটি লেখাটি দেখে কেঁপে উঠলেন। তিনি বললেন, 30 বছর আগে এই বাড়িতে এক মেয়ে নিখোঁজ হয়েছিল। কেউ তাকে আর খুঁজে পায়নি। গ্রামবাসীরা পুকুরে জাল ফেললো। কিছুক্ষণ পর জালে আটকে উঠল একটি পুরনো লোহার বাক্স। বাক্সটি খুলতেই সবাই স্তব্ধ। ভেতরে ছিল কয়েকটি পুরনো ছবি, কিছু গয়না, আর একটি ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যদি কেউ এটা পড়ে তাহলে জেনে রেখো, আমি নিজে মরিনি, আমাকে মেরে এখানে ফেলে দেওয়া হয়েছে, আর আমার হত্যাকারী এখনো বেঁচে আছে। হঠাৎ আকাশে আবার কালো মেঘ জমতে শুরু করলো। বৃষ্টির প্রথম ফোঁটা পড়তেই ডায়েরির শেষ লাইনের নিচের আরও কয়েকটি লেখা ফুটে উঠল, সে তোমাদের মাঝেই আছে। সঙ্গে সঙ্গে আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো, কারণ ঠিক তখনই ভিড়ের মধ্যে একজনের মুখে অদ্ভুত হাসি দেখা গেল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকটির অদ্ভুত হাসি দেখে সবার বুক কেঁপে উঠল। লোকটি ধীরে ধীরে পিছনের দিকে হাঁটতে লাগলো। রাহাত চিৎকার করে বলল, ওকে ধরো! কিন্তু মুহূর্তের মধ্যেই লোকটি ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। সেদিন রাতে রাহাত ডায়েরিটা আবার পড়তে বসে। শেষ পাতায় হঠাৎ নতুন কিছু লেখা ফুটে উঠল,
আজ রাত 3টায় পুরনো কুয়োর কাছে এসো, সত্য জানতে চাইলে একাই আসবে। রাহাত অনেক ভেবেও সিদ্ধান্ত নিল সে যাবে। রাত ঠিক 3টা, চারদিকে ঝিরঝির বৃষ্টি। হাতের টর্চ নিয়ে সে পুরনো কুয়োর সামনে পৌঁছালো। কুয়োর ভেতর থেকে ভেসে এলো এক নারীর কান্না। সে নিচে টর্চের আলো ফেলতেই দেখল কুয়োর দেয়ালে অসংখ্য হাতের ছাপ। হঠাৎ কুয়োর গভীর অন্ধকার থেকে দুটি জ্বলজ্বলে চোখ তার দিকে তাকালো। তারপর ধীরে ধীরে একটি ভেজা লম্বা চুলে ঢাকা মুখ উপরে উঠতে লাগলো। মুখটা পুরো দেখা যেতেই রাহাতের শরীর অবশ হয়ে গেল। এটা সেই মেয়েটি নয়, এটা ছিল এমন একজন যাকে রাহাত খুব ভালো করে চিনত। কাপা গলায় সে বলল, তুমি? কিন্তু এটা কীভাবে সম্ভব? ঠিক তখনই পিছন থেকে কেউ তার কাঁধে ঠান্ডা হাত রাখলো। একটি ফিসফিস কণ্ঠ বলল, পিছনে তাকিও না। রাহাত কি পিছনে তাকাবে নাকি এটাই তার বেঁচে থাকার শেষ সুযোগ? রাহাতের বুকের ধুকপুকানি যেন পুরো রাতের নীরবতা ভেঙে দিচ্ছিল। পেছন থেকে আবার সেই ফিসফিস কণ্ঠ শোনা গেল, পিছনে তাকিও না, যে তাকায় সে আর ফিরে আসে না। সে চোখ বন্ধ করে সামনে তাকিয়ে রইল, কিন্তু কুয়োর ভেতর থেকে ভেসে এলো তার মায়ের কণ্ঠ, রাহাত, বাবা, আমাকে বাঁচাও। মায়ের কণ্ঠ শুনে সে আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে পেছনে তাকাতেই তার শরীর জমে গেল। সেখানে কোনো মানুষ ছিল না, দাঁড়িয়ে ছিল এক কালো ছায়া মূর্তি। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর মুখে ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে বলল, অবশেষে তুমি তাকিয়েছ। মুহূর্তের মধ্যেই চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রাহাত দৌড় দিতে গিয়েও পারল না, তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে শত শত হাত বেরিয়ে এসে ছায়া মূর্তিটাকে টেনে নিচে নামাতে লাগলো। ছায়া মূর্তি প্রচণ্ড চিৎকার করে বলল, আমি আবার ফিরে আসব, বৃষ্টি নামলেই আবার ডাকবো। পরের মুহূর্তে সব কিছু শান্ত হয়ে গেল। সকাল হলে গ্রামের লোকজন কুয়োর কাছে এসে শুধু রাহাতের টর্চটা পরে থাকতে দেখল। রাহাতের কোনো খোঁজ পাওয়া গেল না। কিন্তু আজও গ্রামের মানুষ বলে, যখন গভীর রাতে বৃষ্টি নামে আর দূরে কেউ তোমার নাম ধরে ডাকে, তখন কখনোই সেই ডাকে সাড়া দিও না, কারণ হয়তো রাহাত নয়, অন্য কেউ তোমাকে নিজের কাছে ডেকে নিচ্ছে। রাহাত নিখোঁজ হওয়ার 5 বছর কেটে গেছে। পুরনো বাড়িটি এখন পুরোপুরি পরিত্যক্ত। সন্ধ্যার পর কেউ আর সেদিকে যায় না। একদিন শহর থেকে 4 জন ইউটিউবার সেই বাড়িতে রাত কাটিয়ে ভিডিও বানানোর সিদ্ধান্ত নিল। গ্রামের মানুষ অনেক নিষেধ করলো, কিন্তু তারা হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু নেই। রাত ঠিক 2:47 ক্যামেরা চলছিল। হঠাৎ একজনের ফোনে একটি অজানা নম্বর থেকে কল এলো। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো পরিচিত সেই কণ্ঠ, এতদিন পর আবার কেউ এসেছে। সব ক্যামেরার আলো একসঙ্গে নিভে গেল। মাত্র কয়েক সেকেন্ড পর আবার আলো জ্বলল। 4 জনের মধ্যে একজন নেই, সে যেন বাতাসে মিলিয়ে গেছে। কিন্তু ক্যামেরার ফুটেজে শেষ যে দৃশ্যটি ধরা পড়েছিল তা দেখে পুলিশেও হতবাক। তো অন্ধকারে দাঁড়িয়েছিল একজন মানুষ। মুখটা ধীরে ধীরে স্পষ্ট হতেই দেখা গেল সে রাহাত, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটে ভয়ঙ্কর হাসি, আর সে শুধু একটাই কথা বলছিল, বৃষ্টির রাতে যে ডাকে সাড়া দেয় সে আর কখনো ফিরে আসে না। এরপর থেকে সেই বাড়িতে যাওয়া প্রতিটি মানুষের ক্যামেরায় একই ছায়া ধরা পড়ে, কিন্তু বাস্তবে সেই ছায়াকে আর কেউ জীবিত অবস্থায় দেখেনি। তো আপনাদের কাছে ঘটনাটা কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর বৃষ্টির রাতে কে ডাকে পার্ট 5 মানে 5 আপনাদেরকে আমি অতি শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব, ওই পৃষ্ঠাটা সংগ্রহ করার চেষ্টা করব। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্টের আশায় আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনেক, মানে আপনার একটা কমেন্ট যদি আমি পাই তাহলে অনেক ভিতরে আসা জাগে যে আমার ভিডিও কেউ দেখতেছে এমন। তো আরেকটা কথা, ভৌতিক গেম কথা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর যাদের মধু বা
কফি মেশিন প্রয়োজন যারা দোকানদার আছেন, তো তাদের যদি এরকম কিছু মধু লাগে বা আর ইউটিউবারদের জন্য বলতে চাই যে আপনাদের যদি ওয়াচ টাইম লাগে 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেও আমরা দিতে পারবো। আপনাদের ওয়াচ টাইম লাগলে আমাদেরকে বলবেন, আমাদের কাছে সার্ভিস আছে। আর মধু লাগলে বলবেন, খাঁটি মধু একদম ফ্রেশ। তো এসব কথা না বাড়ি আমাদের পরবর্তী আমরা ঘটনায় আগামীকাল নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।